বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি আমি সয়াবিন বড়ি ও কাঁচকলা তরকারি। তো তোমরা রান্নাটা দেখো এবং খুব সহজে রান্না করো। তো দেখলে আমি প্রথমে তেলটা একটু গরম হলে সয়াবিন বড়িগুলো ভাজি করার জন্য দিয়ে দিলাম। তারপর তাতে লবণ দিয়ে ভাজি করব। বন্ধুরা দেখো কিভাবে ভাজি করতে হবে। তেলটা একটু গরম হলে ভাজি করতে খুব সুবিধা হয়। এভাবে খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে। প্রথমে সয়াবিন বড়ি ভাজি ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, তোমরা অবশ্যই জানো। তারপরও আমার একদম খুব সহজ রান্না, তোমরা দেখলেই বুঝতে পারবে। রান্না করতে বেশি সময়ও লাগবে না, সো তোমরা খুব দ্রুত এই রান্নাটা করে খেয়েও ফেলতে পারবে। একদম বাংলা রান্না, এতে কোনো প্রবলেম নেই। দেখো আমি একটু ভালো ফ্লেভার আনার জন্য কয়েক হচ্ছে পেঁয়াজ এবং কয়দানা রসুন দিয়েছি। তারপর একটু ভাজি করে কাঁচকলা এবং আলু দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো খুব সুন্দর করে ভাজি করব। বন্ধুরা, নিরামিষ রান্না করতে হলে প্রথমে ভাজি করে নিতে হবে। ভাজি করলে তরকারিটা খুব সুন্দর হয়। তোমরাও আমার মতো এভাবে ট্রাই করে দেখো। রান্না ভালো না হলে তারপর আমাকে বলবে। নিরামিষ তরকারিতে বন্ধুরা বেশি ঝোল দেওয়া যাবে না, জাস্ট অল্প দিতে হবে। লোক 2-3 জন যেমন, এতে ঝোল দিলে তরকারিটা মেলে একটা স্বাদ হয় না। তো আমি সবসময় আটা করেই রাঁধতে ভালোবাসি, কারণ আটা রান্নাগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো তোমরা দেখো আমি কি সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তোমরা এভাবেই সেমভাবে ভাজি করবে। তারপরে একটু কাঁচা ঝাল দিয়ে কাঁচা ঝালটা একটু ভাজি করে নেবে, তাহলে তরকারিটা ঘ্রাণ আসবে ভালো। তো এবার আমি দেখো জল দিয়ে দিলাম। বন্ধুরা, জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো। অল্প হলেও সমস্যা নেই, কারণ তরকারিটা তো খুব স্বাদ হবে। এখানে তুমি শুকনো খেয়ে নিতে পারবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে 5 মিনিট পর আমি তেলটা গরম করে একটু ঝাল দিয়ে জিরা দিয়ে দেবো। তাহলে তেলের পরে দেওয়া, এভাবে তরকারি রান্না করলে খুব স্বাদ হয়। তারপর আমি একটু জিরার পরিমাণ একটু বেশি দেওয়া, কারণ জিরার পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। আমি তোমাকে আগেই বলেছি যে আমি তরকারিতে হলুদ দিই একদম লাস্টে। দেখো এবার আমি আস্তে করে হলুদ দিয়ে দেবো। তারপর দেখবো তরকারির কালার কেমন আছে। দেখো তরকারির কালার কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। তোমরাও আমার মতো এভাবে ট্রাই করে দেখো, দেখবে তরকারির কালারটা খুব সুন্দর আছে। আগে তরকারিতে হলুদ না দিলে বেশি ভালো হয়, কারণ ওটা দিয়ে দেখো আমি কাঁচকলা আর এটা একটু দেখে ঘুটে দিয়েছি। তরকারিটা ঝোল একটু ঘন আটা হয়ে গেছে। আমার তরকারি প্রায় শেষের মধ্যে, আর 5 থেকে 6 মিনিট তরকারি হয়ে যাবে। এবার আমি ঝোল খাওয়ার জন্য তরকারিটা ওইভাবেই আগলে করে রেখে দেবো। 5 মিনিট জল খাবো। পরিপূর্ণ কালো চলে গেছে, যেহেতু আমার ফোনের ক্যামেরাটা অনেক বেশি হবে না, এই জন্য বেশি একটা দেখেছি না। তোমরা আমাকে যথাযথ সাপোর্ট করবে, আমি তোমাদের জন্য ভালোভাবে রান্নাও করে দেবো। যেহেতু আমরা পছন্দ করে রান্না করতে অনেক অসুবিধা হয়, তোমরা ভালো রান্না করতে দেখো।